শীত কিংবা বর্ষা, খিচুড়ি কিন্তু বর্ষা। এরকম বৃষ্টির মধ্যে যদি এরকম মজাদার লেটকা খিচুড়ি বাকি পাতলা খিচুড়ি হয় বন্ধুরা, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এক কথায় অসাধারণ। আর ঘরে থাকা চাল ডাল দিয়েই কিন্তু এই রান্নাটা ঝটপট হয়ে যায়। খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার, পেট ভরে যায় কিন্তু তাও কিন্তু মন ভরে না, এতটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণে ভাতের চাল। চালটাকে কিন্তু আমি ধুয়ে এরকম ভাবে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের ঘরে থাকা যে কোনো ভাতের চাল দিয়ে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন। আমি 1 পট নিয়েছি বন্ধুরা ডাল, মসুরের ডাল, মটর ডাল, কালার ডাল, মুগ ডাল। ডালগুলোকে কিন্তু আমি কাঠখোলায় বেশ ভালো করে ভেজে নিয়েছি। চাল আর ডালটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চাল আর ডালটাকে কিন্তু আবারও ধুয়ে এক সাইডে রেখে দেব। চাল আর ডালটা এইভাবে বেশ ভালো করে ধুয়ে নিলে খিচুড়ি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সরষের তেল। এখন তেলে দিয়ে দিব আমি 2টা তেজপাতা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ আর লঙ্কাটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা একটু ভেজেই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে কিন্তু আমি 2 চা চামচ পরিমাণে বন্ধুরা আদা আর রসুন বাটা দিয়েছি। এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে কিন্তু 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মশলা। এখানে নিয়েছি আমি কিন্তু 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 3 চা চামচ পরিমাণে দিয়েছি আমি লাল। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 3 চা চামচ পরিমাণে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, আর দিয়েছি আমি 3 চা চামচ পরিমাণে লবণ। যেহেতু লেটকা খিচুড়ি, এই লেটকা খিচুড়িতে কিন্তু লবণের পরিমাণটা ঠিকঠাকই দিতে হয়। মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু কি সুন্দর তেল উঠে এসেছে। যখন দেখবেন মশলা থেকে এরকম সুন্দর তেল উঠে আসে, তখন বুঝতে পারবেন মশলাটা কষানো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে মশলাটা যদি রেডি করে রান্না করেন, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ আর ঘ্রাণই হয় 2টা অন্য রকমের। এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মুরগির পা, পাখনা, গিলা, কলিজা। এখন এই মাংসগুলো দিয়ে কিন্তু আমি আবারও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ মাংস দিয়েও রান্নাটা করতে পারেন। মাংসগুলো দিয়ে আমি কিন্তু 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই চাল আর ডাল। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চাল আর ডালটাকে আবারও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। খেয়াল রাখবেন বন্ধুরা, চাল আর ডালটা যেন কড়াইতে লেগে না ধরে। আর যদি পুড়ে যায় বন্ধুরা, তাহলে খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ গন্ধ লাগবে। চালটা কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল। যেহেতু লেটকা খিচুড়ি বাকি পাতলা খিচুড়ি, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। বন্ধুরা, আমি কিন্তু হাঁড়ি ভর্তি করে জলটা দিয়েছি। এখন আমি বেশ ভালো করে এগুলো নেড়ে দেব। আর চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। বাহিরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এরকম লেটকা খিচুড়ি বাকি পাতলা খিচুড়ি খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। খিচুড়িতে আমার বলক চলে এসেছে, এইভাবে আমি একটু নেড়ে দিব। আর বন্ধুরা, খিচুড়িটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হয়, যাতে পাতিলে লেগে না ধরে। বন্ধুরা, যখন দেখবেন খিচুড়িতে বলক চলে আসে, তখন কিন্তু চুলার আঁচটাকে আবারও মিডিয়ামে রাখবেন। আর এইভাবে মিডিয়ামে যদি রেখে খিচুড়িটা রান্না করেন, তাহলে দেখবেন জলটাও শুকিয়ে যাবে আর চালটাও কিন্তু নরম হবে, খিচুড়িটাও কিন্তু লেটকা হবে।
এই অবস্থায় যদি আপনারা হাই হিটে রান্না করেন তাহলে জলটা কিন্তু শুকিয়ে চালটা শক্ত হয়ে থাকবে। আমি কিন্তু এইভাবে মাঝে, মাঝে একটু নেড়ে দিব। বন্ধুরা আমার চাল আর ডালটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে গরম মসলার গুঁড়ো। গরম মসলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে নেড়ে দিব যাতে মসলাগুলো দলা বেঁধে না যায়। আর এইভাবে খিচুড়ি রান্না করলে ঘর কিন্তু মৌ, মৌ করে গন্ধে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিব আমি তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়নটাকে আমি একটু কিন্তু সময় নিয়ে বেশ ভালো করে রেডি করে নিব। যখন দেখবেন বন্ধুরা ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয় তখন কিন্তু বুঝতে পারবেন ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি খিচুড়িতে এই ফোড়নটা দিয়ে দিব। আর এই ফোড়নটা দেওয়ার জন্যই কিন্তু খিচুড়িটা এতটাই পরিমাণে আরো মজার হয়। খিচুড়ি তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন বন্ধুরা। একবার হলেও লেটকা খিচুড়ি এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। এতটাই পরিমাণে মজার হয়। খিচুড়িটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর খিচুড়ির ঘনত্বটা বন্ধুরা দেখতেই পারছেন। বন্ধুরা খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১ চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়েও আমি একটু নেড়ে দিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার লেটকা খিচুড়ি বা কি পাতলা খিচুড়ি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চুলায় থেকে নামিয়ে গরম, গরম পরিবেশন করুন। খেতে হয় কিন্তু সেই স্বাদ দারুণ মজার। খিচুড়ি খেয়ে পেট ভরে যায় কিন্তু মন কিন্তু ভরে না। এতটাই পরিমাণে মজার হয়। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনই থাকবে। বৃষ্টির মধ্যে বন্ধুরা ঘরে থাকা চাল, ডাল আর অল্প পরিমাণে মুরগির মাংস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় মজাদার এই লেটকা খিচুড়ি। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত। সেই স্বাদ দারুণ মজার। এইভাবে খিচুড়ি রান্না করে যদি বন্ধুরা কাউকে খাওয়ান সে কিন্তু বারবার আপনার কাছে বায়না করবে এই খিচুড়িটা খাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।